হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের কোয়েল সিস্টার। আজকে আবারও চলে এলাম তোমাদের জিকে ক্লাস নিয়ে। জিকেতে আমাদের সিলেবাস তো শেষ হয়েই গিয়েছিল। আমি তোমাদের ক্লাসেই বলেছিলাম যে এখন আমাদের কাজ হচ্ছে এতদিন আমরা যা যা পড়েছি সব কিছু খুব ভালো করে পড়া, বাড়িতে উত্তর লেখা অভ্যেস করা। যেহেতু প্রচণ্ড গরম এবং তীব্র তাপপ্রবাহের কারণে আমরা স্কুলে গিয়ে নিয়মিত ক্লাস করতে পারছি না, তাই বাড়িতে থেকে তোমাদের পড়াশুনোর জন্য আমি একটা জিকের ওপরে রিভিশন ওয়ার্কশিট তৈরি করেছি। সেখানে আমি কিছু প্রশ্ন রেখেছি, যেরকম আমরা ক্লাসে করি বিভিন্ন টাইপের প্রশ্ন, সেই রকম কিছু প্রশ্ন রেখেছি। আমি তোমাদের ভিডিওতেই প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো তোমরা ভিডিওটা পজ করে তোমাদের বাড়ির খাতায় লিখে নেবে। তারপর সম্পূর্ণ নিজেরা কারোর সাহায্য ছাড়া, বই না দেখে উত্তরগুলো লেখা অভ্যেস করবে। তারপর তোমরা তোমাদের বইয়ের সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবে। কারোর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেই উত্তরগুলো তোমরা নিজেরাই ভুল সংশোধন করে নেবে। তাহলে পরবর্তীকালে দেখবে সেই একই ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাহলে চলো দেখে নিই আজকে তোমাদের জন্য জিকেতে কি কি প্রশ্ন আছে। দেখো, জিকেতে প্রথমে আমি 1 নম্বরে দিয়েছি 2-1টি শব্দে উত্তর দাও। ক, জলে ভাসমান উদ্ভিদকে কি বলে? খ, মানুষের বুকের পাঁজরে কয়টি হাড় থাকে? গ, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ঘ, ফেরাও শব্দের অর্থ কী? উম, কোন দেশকে সেগুন কাঠের দেশ বলা হয়? এরপর 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এখানে পৃথিবীর ছাদ একটা ইনভার্টেড কমার মধ্যে হবে। খ, আন্টার্কটিকা মহাদেশের জনসংখ্যা ড্যাশ। গ, পৃথিবীর গভীরতম মহাসাগর হল ড্যাশ। ঘ, রোম সাম্রাজ্যের প্রথম রাজা হলেন ড্যাশ। 3 নম্বরে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। ক, সুমেরীয়রা বট খেজুর গাছকে প্রাণবৃক্ষ বলতো, যেটা ঠিক তার মাথায় টিক চিহ্ন দেবে। খ, থার্মোমিটার আবিষ্কার করেন ড্যানিয়েল ফারেনহাইট রেনি লেনেক। গ, জীব হলো আমাদের স্পর্শেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়। ঘ, বেজিং হলো চীন শ্রীলঙ্কার রাজধানী। এই হলো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র। আমি আরও একবার প্রথম থেকে প্রশ্নপত্রটা দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের লিখতে কোনো অসুবিধে না হয়। আশা করি তোমরা সবাই ঠিক বুঝতে পারছো প্রশ্নপত্র। এগুলোই তোমরা বাড়িতে লেখা অভ্যেস করবে। এর সঙ্গে বইতে আরও যা যা আছে সেগুলো তোমরা পড়তে থাকবে। সবেরই সিলেবাস শেষ হয়ে গিয়েছে, এখন তোমাদের কাজ হচ্ছে শুধু পড়া। যত পড়বে ততই তোমাদের মনে রাখতে সুবিধে হবে। আজ তবে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।